গেছি গাছের সাথে বাড়ি খেয়ে আমার স্মৃতি ভ্রষ্ট হয়ে গেছে। সবচেয়ে সুন্দরী নারী বলতে যেটা বোঝায় সেটা কোনো অংশে আমি আসলে ওই ছাঁচের মধ্যে বা ধাঁচের মধ্যে পড়ি না। তো উনি তো আমার সাথে টিকটক করতে রাজি হবেন না মনে হয়। আমি ব্যক্তিগত জীবন নিয়ে ব্যস্ত আছি, সব সময় যেরকম খুব সাধারণ জীবনযাপন করছি এভাবেই ব্যস্ত আছি। আমি মামুন নামের কাউকে চিনি না, আসলে আমাকে একটু আরো ভালো করে পরিচয়টা দিয়ে দিতে হবে। ভুলে গেছি গাছের সাথে বাড়ি খেয়ে আমার স্মৃতি ভ্রষ্ট হয়ে গেছে। না, আমি ওই যে স্মৃতিভ্রষ্ট ওই মেমোরিটা নাই, মেমোরি লস হয়ে গেছে। না, আমি আসলে একজনকে নিয়ে ব্যস্ত না, আমি সবার সাথেই কোলাবোরেশন করে ভিডিও করি। তো আপনাদের চোখে হয়তো পার্টিকুলার কোনো একটা ব্যক্তি নজর কাটতে পারে। অসংখ্য স্মৃতি থাকারই কথা, কোনো একটা মানুষ তো প্রাণী বা পাখি বা পশু তো না। আমি আসলে বলবো এটা ভালোবাসা থেকে বলা হয়েছে। সবচেয়ে সুন্দরী নারী বলতে যেটা বোঝায় সেটা কোনো অংশে আমি আসলে ওই ছাঁচের মধ্যে বা ধাঁচের মধ্যে পড়ি না। এটা ভালোবাসা থেকে বলা হয়েছে। সো ভালোবাসার জন্য আমার হৃদয়ে সবসময় খুব স্পেশাল জায়গা আছে। আসলে ভবিষ্যতে যেটা হবে বা হতে পারে বা হতে পারার চিন্তা ভাবনা করেছি সেটা ভবিষ্যতের জন্যই রেখে দিই। তেমন কিছু হলে তো আপনারা দেখতেই পারবেন। আর আপনি যেটা বলেছেন যে আমি অভিমান করেছি, আমার অভিমান করার পিছনেও যথেষ্ট কারণ আছে এবং যথেষ্ট তিক্ততা বা যথেষ্ট কষ্ট থেকে আমি এই কথাগুলো বলেছি। আসলে যারা আমাকে ভালোবাসে তারা তো আসলে রিয়ালিটি জানে যে আমার আসলে ট্রেন্ডিং এ থাকার কোনো দরকারই নেই। কারণ যারা ভালোবাসে তারা এমনিতেই ভালোবাসে, যারা ভালোবাসে না তারা কোনোভাবেই ভালোবাসে না। এখন আমার সবাই আমার কম বয়সী, এখানে শুধু মনে হয় সাদেক ভাই আমার চেয়ে একটু বয়স বেশি। উনি তো আমার সাথে টিকটক করতে রাজি হবেন না মনে হয়। উনি উনি হচ্ছেন কি বলবো, আমার অনেক কাছের মানুষ এবং ওনার চেহারা একটা হিরো হিরো ভাব আছে। ওনার অ্যাক্টিভিটিসও হিরো হিরো, এই জন্য উনি থাকতে চান আর কি আমার সাথে। তো আমার কোনো সমস্যা নেই। ওনার মাঝে মাঝে ওনার বাইকের পিছনেও চড়া হয় এবং উনি মাঝে মাঝে আমার গাড়িতেও অনেকে বলে যে উনি কি আপনার বাসায়ও থাকেন নাকি। তা আমি এই সিক্রেটটা ভাঙবো না আজকে, সিক্রেটটা চলতে থাকুক। আমার ইয়াং বা ওল্ড জেনারেশন, আমি আসলে বয়সটা দেখি না। আমি অলওয়েজ বলেছি যে বয়সটা আমার কাছে একটা নাম্বার বা সংখ্যা মাত্র। আমি দেখি যে কে আমার সাথে কোলাবোরেশন করতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং আগ্রহ বোধ করে। আমি জোর করে কাউকে নিয়ে এসে তার সাথে রিলস বানাই না বা টিকটক করি। আমার কন্টেন্টে তো অবশ্যই যে কোনো এইজের যে কোনো মানুষ আমার কন্টেন্টে আসতে পারেন, এই ক্ষেত্রে কোনো বাধা নেই। আর আমার লাইফে আসলে আসার ব্যাপারটা আমি ওই জায়গাটাই বন্ধ করে দিয়েছি। আমার ব্যক্তিগত লাইফে আসার আসলে কোনো সুযোগ নেই এই মুহূর্তে। আমি আসলে ওখানে অতিথি হয়ে গিয়েছিলাম। সো ওখানে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে থাকে সেটার দায়ভারটা আসলে আমার ছিল না। তো বাট আমি পরবর্তীতে সংবাদ মাধ্যমে জেনেছি যে ওনার কিছু গ্রুপ মেম্বার্স বন্ধুরা এবং আমি যেটা বলেছি কিশোর গ্যাং, তারা একটা ক্যাওয়াস সৃষ্টি করতে চেয়েছিল যাতে অনুষ্ঠানটা পণ্ড হয়ে যায়। তো এখানে আমি আসলে কিছু পদক্ষেপ নিব না, এটা যার সেলুন বা যার আতিথেয়তায় আমি গিয়েছিলাম উনি হয়তো পদক্ষেপ নিলেও নিতে পারেন।